আসসালামু আলাইকুম। আজ আমরা জানাবো নিজের মস্তিষ্ক আরও সক্রিয় রাখার বিজ্ঞানসম্মত টিপস। আমাদের শরীর যদি একটি গাড়ি হয় তবে মস্তিষ্ক সেই গাড়ির ড্রাইভার। মস্তিষ্কের নির্দেশনা মোতাবেক আমরা সকল কাজ সম্পূর্ণ করি। মানুষের মস্তিষ্ক এমন একটি জটিল এবং অসাধারণ অঙ্গ যা আমাদের চিন্তা, সিদ্ধান্ত গ্রহণ, স্মৃতি সংরক্ষণ এবং দৈনন্দিন কাজগুলোকে সহায়তা করে। তবে আজকের ব্যস্ত জীবনযাত্রায় প্রযুক্তি নির্ভর পরিবেশে মস্তিষ্কের ক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় আমরা বাড়ি থেকে আসার সময় কী খেয়ে এসেছি বা বাজারে যেয়ে কী কিনতে হবে সব ভুলে যাই। এর কারণ আমাদের মস্তিষ্ক যথাযথভাবে কাজ করতে পারছে না। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে মস্তিষ্কের সক্রিয় এবং কার্যকর রাখতে হবে। আর এই কাজের জন্য প্রয়োজন সঠিক অভ্যাস এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি ফলো করা। আজকে আমরা মস্তিষ্ক আরও সক্রিয় রাখার কিছু প্রমাণিত কার্যকর কৌশল সম্পর্কে জানাবো। নাম্বার ওয়ান, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। ঘুম মানুষের শরীরের এবং মস্তিষ্কের সহায়তার জন্য অপরিহার্য। গবেষণায় বলছে প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম মস্তিষ্কের জন্য প্রক্রিয়াকরণ এবং স্মৃতি শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মস্তিষ্কে তার টক্সিন পরিষ্কার করে নতুন নতুন সংরক্ষণের জন্য প্রস্তুতি নেয়। তাই মস্তিষ্কের কার্যকর রাখতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান। শোবার ঘরটি অন্ধকার এবং আরামদায়ক রাখুন। ঘুমের আগে ক্যাফিন বা ডিজিটাল ডিভাইস এড়িয়ে চলার চেষ্টা করুন। নাম্বার টু, স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বজায় রাখুন। সঠিক পুষ্টি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন বি এবং মস্তিষ্ক স্বাস্থ্য রক্ষায় কার্যকর হয়। তাই মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষার জন্য কিছু কিছু খাবার তালিকায় যোগ করুন, যেমন বাদাম, বীজ, মাছ, সার্ডিন, রঙিন ফল, শাকসবজি, সম্পূর্ণ শস্য, ব্রাউন রাইস। এই খাদ্যগুলো মস্তিষ্কের কার্যকারিতা উপাদান রয়েছে। এই খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত। নাম্বার 3, মানসিক ব্যায়াম বা চ্যালেঞ্জিং গ্রহণ করুন। মানসিক ব্যায়াম বা মস্তিষ্কের নিউরনগুলোকে সক্রিয় রাখতে সাহায্য করে। নতুন কিছু শেখা বা চ্যালেঞ্জিং কাজ করার মাধ্যমে ব্রেনের প্লাস্টিসিটি, মস্তিষ্কের পরিবর্তন ক্ষমতা বৃদ্ধি পায়। এই কাজের জন্য নিয়মিত পাজেল বা সুডুকু সমাধান করুন, নতুন ভাষা শিখুন, নতুন বই পড়া, নতুন দক্ষতা অর্জন করুন। নাম্বার 4, শারীরিক ব্যায়ামে গুরুত্ব দিন। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত শারীরিক ব্যায়াম মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, স্ট্রেস হরমোন কমায়, এটি মস্তিষ্কের নিউরনগুলোকে শক্তিশালী করে এবং স্নায়ু সংযোগ তৈরি করে সাহায্য করে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 ঘন্টা অ্যারোবিক এক্সারসাইজ যেমন দৌড়, সাইকেলিং করুন। যোগব্যায়াম বা মোটিভেশন করুন বা মস্তিষ্ককে শান্ত রাখার সহায়তা করে। নাম্বার 5, মানসিক চাপ কমান। অতিরিক্ত মানসিক চাপ মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, দীর্ঘমেয়াদী স্ট্রেস নিউরনের ক্ষতি করে এবং মস্তিষ্কের কোষ পুনরুত্থান বাধাগ্রস্ত করে। তাই মানসিক চাপ কমানোর জন্য মোটিভেশন বা ধ্যান অভ্যাস করুন। প্রকৃতির পরিবেশে সময় কাটান। পরিবারের সদস্য বা প্রিয়জনদের সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলুন। নাম্বার 6, নিয়মিত কিছু শিখুন। নতুন কিছু শেখার মাধ্যমে মস্তিষ্ক স্নায়ুর সংযোগ তৈরি করে। এটি একটি স্মৃতিশক্তি বাড়ায় না, বরং সৃজনশীল চিন্তাভাবনা উন্নত করে। নতুন নতুন কিছু শেখা, অনলাইনে কোর্সে যোগ দিন। নতুন শখ যেমন পেন্টিং, গার্ডেনিং করার চেষ্টা করুন। বই পড়ুন। নাম্বার 7, পর্যাপ্ত পানি পান করুন। মানুষের মস্তিষ্কের প্রায় 75%ই পানি দিয়ে তৈরি। পানির অভাবে হলে মস্তিষ্কের কার্যকারিতা ধীরে ধীরে কমে যায়। পর্যাপ্ত পানি পান না করা পর্যন্ত কার্যকারিতায় মনোযোগে বৃদ্ধি আসে না। প্রতিদিন তাই 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ডিহাইড্রেশনের ঝুঁকি এড়াতে শরীরের চাহিদা অনুযায়ী পানি পান করুন। নাম্বার 8, প্রযুক্তির উপর নির্ভরতা কমান। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা স্মৃতিশক্তি এবং মনোযোগ কমাতে পারে। এছাড়া বর্তমানে আমাদের মধ্যে টিকটক, শর্ট ভিডিও, রিলস আসক্তি বেড়ে গেছে, যা আমাদের মস্তিষ্কের কার্যকারিতা ক্ষমতা ক্রমশই কমিয়ে দিচ্ছে। তাই মস্তিষ্ক রক্ষায় প্রতিদিন নির্দিষ্ট সময় ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন। কাজের ফাঁকে 20-20-20 সময় করে নিয়ম মেনে চলুন, যেমন
20 মিনিট, 20 সেকেন্ড, 20 ফুট দূরে রাখুন। অনলাইন ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বের করুন। নাম্বার 9, সামাজিক যোগাযোগ বজায় রাখুন। মানুষ সামাজিক প্রাণী এবং সামাজিক সম্পর্কে মানুষের স্বাস্থ্য এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। গবেষণায় বলছে সক্রিয় সামাজিক জীবন মানুষের বয়সজনিত অবনতিতে প্রতিরোধ করতে পারে। আপনার সামাজিক নেটওয়ার্ক তৈরি করুন, যেমন পরিবার এবং বন্ধুদের সাথে নিয়মিত সময় কাটান। সামাজিক ক্লাব বা গ্রুপে যোগ দিন, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং নতুন নতুন মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করুন। নাম্বার 10, ইতিবাচক মনোভাব বজায় রাখুন। ইতিবাচক মনোভাবের কারণে কার্যকারিতা বৃদ্ধি পায় এবং স্ট্রেস হরমোন কমায়। হতাশা এবং নেতিবাচক চিন্তা থেকে মস্তিষ্কের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। ইতিবাচক চর্চার উপায়: প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন, সফলতার ছোট ছোট মুহূর্ত উদযাপন করুন, জীবনের প্রতিটা আশাবাদী দৃষ্টিভঙ্গিতে রাখুন। মস্তিষ্ক আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু আমাদের দৈনন্দিন কার্যক্রমে নিয়ন্ত্রণ করে না, বরং আমাদের ভবিষ্যতের সাফল্য এবং ব্যক্তিত্বের বিকাশও ভূমিকা রাখে। বিজ্ঞানসম্মত উপায়ে মস্তিষ্ককে সুস্থ রাখা সম্ভব। নতুন কিছু শেখা, শারীরিক ব্যায়াম, সুষম খাদ্য পর্যাপ্ত মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। আপনার মস্তিষ্ককে সক্রিয় রাখতে পারবেন। আজকের এই অভ্যাসগুলোকে যদি গড়ে তুলতে পারেন, তাহলে খুব শীঘ্রই আপনার মস্তিষ্ক একটি সফলতার দ্বারপ্রান্তে যাবে। মনে রাখবেন, একটি সক্রিয় মস্তিষ্ক মানেই সফল এবং আনন্দময় জীবন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।